উপরে থাকলে তো আমার মানা নেই। তো সেজন্য আমরা ঠিক করেছি দুটো ব্যাটালিয়ন যে নিচ্ছি আমরা 2014 জন, এর মধ্যে প্রতিটা ব্যাটালিয়নে 1 কোম্পানি রিজার্ভ ফর ওমেন, দুইটা কোম্পানিতে, এবং অর্থাৎ 10% রিজার্ভেশন মিনিমাম, এবং জেনারেলের ক্ষেত্রে মাধ্যমিক পাস, SC ST ক্ষেত্রে 8 পাস। পলিসি 60% রিটেন, 30% ফিজিক্যাল, 10% ইন্টারভিউ অর্থাৎ ওরাল। এর ভিত্তিতে আমরা কালকে মন্ত্রিসভা এটা সিলমোহর দিয়ে দিয়েছে। আজকে অলরেডি নোটিফিকেশন জারি হওয়ার কথা, এর মধ্যে লোক নেওয়া শুরু করবে। তো এটা একটা এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিরাট সংখ্যক, এবং এটা ছিল না SC STর জন্য 8 পাস, এটা ছিল না। এটা আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক দরবার করে রাজ্যের জনজাতিদের এবং SC জনজাতিদের উপকারার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। কালকে এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। আমরা কালকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে হাইকোর্ট 19/2/19 হাইকোর্ট একটা রায় দিয়েছে, বলছে হয় রেগুলেশন করো নতুবা বন্ধ করো রিক্সা, হয় রেগুলেশন করো নতুবা বন্ধ করো। তো আমরা দেখেছি, আমাদের সরকার দেখেছে, আমাদের মন্ত্রিসভা দেখেছে, প্রায় 28,000 রিক্সা রয়েছে এবং এর 90% ব্যাটারি চালিত। এদের রোজগার বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা এর জন্য একটা রুলস করেছি, রেগুলেশন করেছি। ত্রিপুরা রাজ্যে 1948 সনে একটা আইন ছিল, এর নাম দি ত্রিপুরা রিক্সা রেগুলেশন অ্যাক্ট 1948। এটা পরবর্তী সময় অর্থাৎ এটা ছিল, অতীতে ছিল ত্রিপুরা রিক্সা নিয়ামক অ্যাক্ট 1357 TE ত্রিপুরা, সেটাকেই 1948 যেটা এটা অ্যাক্ট হয়েছে, এবং সেই অ্যাক্টটাকে আমরা চেঞ্জ করিনি। সেই অ্যাক্টকে আমরা এখন রুলসটাকে ওই অ্যাক্টের জন্য রুলসও ছিল, সেই রুলসটাকে রিপিল করে দিয়েছি। সেই রুলসটাকে রিপিল করে দিয়ে আমরা নতুন রুলস করেছি ত্রিপুরা ব্যাটারি অপারেটেড রিক্সা রুলস 2014, যেটা এটা চেঞ্জ হয়ে এখন রিপিল করে নতুন রুলস করেছি। এই যে রুলসে এগুলি চলবে কোথায়? আরবান, সেমি আরবান, সাব আরবান, নট অল ওভার ত্রিপুরা, আরবান, সেমি আরবান, সাব আরবান, এগুলি চলবে। এবং যেসব রিক্সা মোটর ভেহিকলস অ্যাক্টে পড়ে না, যেসব রিক্সা মোটর ভেহিকলস অ্যাক্টে পড়ে না, সেগুলি এই রুলে পড়বে। তো এখানে যারা এই রিক্সা করবে সেই জন্য তাদের মিউনিসিপ্যালিটি থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। একজন ব্যক্তি একটা রিক্সার জন্য রেজিস্ট্রেশন নেবে। ওর 18 বয়স হতে হবে। 3 PRC থাকতে হবে, অর্থাৎ আমাদের রাজ্যের PRTC থাকতে হবে, এবং ফিটনেস সার্টিফিকেট নিতে হবে মিউনিসিপ্যালিটি থেকে, এবং অ্যাসেম্বলড হোক। আমরা জানো অনেকে রিক্সা বানিয়ে নেয়, এই জন্য কোনো নতুন রিক্সা তাদের অ্যাসেম্বলড করে, অ্যাসেম্বলড হলেও ফিটনেস নেবে, আর নতুন হলেও নিয়ে হলে তো হলেই চলে। এই জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। ব্লাড গ্রুপ, অনেক কঠিন চাই বলবো, ব্লাড গ্রুপ লাগবে। যে চালাবে তার কি ব্লাড গ্রুপ, কোনো একটা দুর্ঘটনা হলো তার আমরা যদি না জানি তাহলে সমস্যা হতে পারে। রিক্সা রেগুলেশনের কথা বলেছি, এবং
সেখানে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজনের কথা ছিল, আমরা মন্ত্রিসভা এটা মানিনি। মেডিকেল সার্টিফিকেট একটা হয়রানি হবে, সেজন্য আমাদের মন্ত্রিসভা এটা বাদ দিয়ে দিয়েছে। রিক্সা কিনতে হলে প্রমাণ দিতে হবে, এটাকে আমরা মন্ত্রিসভা মানিনি। অনেকে রিক্সা বানায়, নিজে অ্যাসেম্বল করে, সেজন্য এটা মানিনি। পুলিশ কিংবা ট্রাফিকের কোনো কন্ট্রোলে রাখেনি, ওরা হয়রানি হতে পারে, সেজন্য এটাকেও বাদ দিয়েছে। সবটা কন্ট্রোল করবে মিউনিসিপ্যালিটি। এদের জন্য কিছু ফিস লাগবে, এই যে রেজিস্ট্রেশন করতে হলে, এটা খুব কমই, এবং এটা ফিস নেবে মিউনিসিপ্যালিটি। ড্রাইভিং লাইসেন্স লাগবে, এটা সবই মিউনিসিপ্যালিটি। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেবে 10 বছরের জন্য, তারপরে আবার এটা রিনিউ হবে। ড্রাইভিং লাইসেন্স দেবে আরবান লোকাল বডি, এটা মোহনপুর হলে মোহনপুর, আগরতলা হলে আগরতলা। 2 জনের বেশি রিক্সাতে উঠতে পারবে না, অ্যাডাল্ট মেম্বার প্লাস মাইনর থাকতে হবে, পারবে, বা কিছু সামান জিনিসপত্র থাকতে পারে, বাট নট মোর দেন 150 কেজি বহন করতে পারবে। স্পিড থাকবে 15 কিলোমিটার বলছো, আমরা এটাকে মন্ত্রিসভা বলছি না 12 কিলোমিটার। 12 কিলোমিটার থাকতে হবে। আমরা একজন মানুষ হাঁটলে 6 কিলোমিটার হাঁটতে পারি পার আওয়ার। ভাড়া মিনিমাম ঠিক করবে, তবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে। একজনের জন্য একটা রেজিস্ট্রেশন, আগে বলেছি 3 কপি পাসপোর্ট সাইজ। অর্থাৎ আমরা ক্যাবিনেট হাইকোর্টের রায়কে মানলাম, আবার জনস্বার্থে তাদের জন্য একটা রেগুলেশনও করে দিলাম, রুলস করে দিলাম। এটা আমরা দায়বদ্ধ সরকার, গরিব মানুষের রুজি রুটির ক্ষতি হবে, এটা আমরা হতে দিতে পারি না। সেজন্য গতকাল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। এটা আপনাদের যাত্রীদের প্রতি দায়বদ্ধতা নেই, ভাড়া ঠিক করে দেবে, অ্যাক্সিডেন্ট হলে মরলে পরে এটা সবকিছুতে এটা মধ্যে আনলো। এই যে অ্যাক্সিডেন্টে মারা গেলে মানে কেউ যদি স্কুলে এমন কি আছে ভারতবর্ষে রিক্সার তলে মারা গেলে? আমাদের ত্রিপুরাতে আছে। আমি বলছি আপনাকে, এটার জন্য তো এতদিন কন্ট্রোল ছিল না, কিলোমিটার স্পিড। আপনি কি স্পিডোমিটার থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলি যে আপনি ঠিক বলেছেন। না ঠিক পুলিশের কন্ট্রোল থাকবে না, না ট্রাফিকের কন্ট্রোল থাকবে, অরাজকতা না, আপনি ভুল করছেন না। আমি বলছি প্লিজ, আমি বলে দিচ্ছি আপনার কত পাওয়ার থাকবে। আপনি তো এখানে মিটার থাকতেছে না, কে কাউন্ট করবো? পুলিশ এটাকে কন্ট্রোল হবে, পাওয়ার না, পুলিশ যেন হয়রানি না করে। পুলিশ দেখবে না, পুলিশ কন্ট্রোল করবে না, তারপরে ট্রাফিক কন্ট্রোল করতে পারবে না, তাদের রাস্তার মাঝখানে কন্ট্রোল না, এগুলি আমরা তারা মারতে পারবে না, কে দেখবে? এটা আপনার দায়িত্ব নিন 28,000 এর। আমরা কন্ট্রোল করছি। এতদিন কি রিক্সা ছিল না? না, অন্যায়, ইয়েস, ইট ইজ ইলিগ্যাল। রিক্সা আগে ছিল না? ছিল, ওইটাও আইন ছিল, আইনের নামে আইন আগে ছিল তো। 1357 সনে ছিল। না না, আমার 1357 সনে মোটরও থাকো, কিন্তু আপনারা এই কোনো ব্রেকিং সিস্টেম কিছু ঠিক করবেন না, মোটরের কোনো আলাদা সিস্টেম থাকবে। আচ্ছা আপনি ওয়াট আছে, আমি বলে দিচ্ছি। এই জন্য আমরা সেখানে, আমি বলছি ওয়াটটাও বলে দিচ্ছি, কতটুকু ওয়াট। আচ্ছা 25 না কত জানি একটা পাওয়ার দিয়ে দিয়েছে, আমি দেখছি। স্মার্ট সিটি হলে তো রিক্সা চলবে না, একটু অপেক্ষা করুন। এই সরকার আপনারা ধরিয়ে দেবেন, একটু আগে ধরিয়ে দিয়েছে সংশোধন। একটু আগে খুব বিউটিফুল 2 জন বিদেশি এসছে, বলছে এই সরকার কোনোটার মধ্যে রিজিডিটি রাখে না। আপনি যেটা বলছেন অ্যাক্সিডেন্টের জন্য, এই জন্য ব্লাড করেছেন, ও তো অ্যাক্সিডেন্ট, এইটা ওর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক 2 জন মরছে, এটা আলাদা কথা। কিন্তু আমি যাত্রী হিসেবে আমার সেফটি কি, আমার ইন্স্যুরেন্সের কি? আমি মারা গেলে কে দিব টাকা? কতগুলি অ্যাপ্লিকেশন ফর এ ড্রাইভিং লাইসেন্স আছে, সেখানে আপনারা যেটা বলছেন যে স্মার্ট সিটি হতে গেলে, সেখানে আমার প্রথম হলো আমরা একটা নতুন আইন করেছি। নতুন আইন করলে এটা ফাঁক ফোকর থাকে। আমরা যখন শুরু করব তখন টাইম টু টাইম আমাদের কাছে অ্যাডভাইস আসলে আমরা টাইম টু টাইম, আমাদের একটা রিজিডিটির মধ্যে থাকছি না। হঠাৎ যদি সরকারকে ধরিয়ে দেয়, দিস ইজ দ্য প্রবলেম, তখন এটা সলভ করবো। পৃথিবীর মধ্যে কোনো আইন আছে আপনি করতে পারবেন না? কোনো আইন
যে আপনার কোনো ভুল থাকবে না? না। এই জন্যই তো এটা তো তাই। সংবিধান সংশোধন হয়েছে, আইন সংশোধন হচ্ছে, এই জন্য বিধানসভা রয়েছে এবং পার্লামেন্ট রয়েছে। যদি ভুল থাকে ভুলগুলি শুধরিয়ে আমরা ঠিক করব, কিন্তু আপাতত আমরা যেহেতু বলছি 1 মাসের মধ্যে যেন রেগুলেশন করে আমরা রুলসটা করি। মোটর রিক্সা ওঠানোর প্রশ্নটা আইসি তো এই কারণে সেফটির প্রশ্নে, কিন্তু এই বিষয়টাই তো গভর্নমেন্ট ইগনোর করলো। না, ইগনোর না, মোটেই নয়, এটা আমরা মনেই করি না। আর মনেই করি না তাদের মোটর রিক্সা তো safety যারা প্রশ্নেই আইছে। মানুষের সেফটি আগে দেখবো, জনগণের নিরাপত্তা আগে, এই সরকারের প্রাইম রেসপন্সিবিলিটি। 28,000 ভোট দেখবেন আর আবার 28,000 ভোট দেখছেন আপনি, চিন্তা 28,000 ভোট দেখছি না, 28,000 মনোযোগ চোখের সামনে পড়ছে। বাকিগুলি সরকার, এখানে যদি বিভিন্ন নাগরিকের সাথে আমরা বিভিন্ন নাগরিক একটা কমিটি বানিয়ে দিয়েছি, কমিটিটা এই সুপারিশ করেছে, সরকার নিজের থেকে করেনি, সরকার একটা কমিটি করে দিয়েছে। মেডিকেল সার্টিফিকেট লাগবে বলছে, আমরা যদি মেডিকেল সার্টিফিকেট, এটা আরেকটা হয়রানি হবে। তো আমরা যেটা করছি, ইন্স্যুরেন্সের কথাটা বলছেন, এটা আমিও বিধানসভায় যখন আমরা বিরোধী দলে ছিলাম তখন এটা তুলেছি। এই ইন্স্যুরেন্সের প্রশ্নটা নিশ্চয়ই এটা ভেবে দেখবো আমরা, যেহেতু বলেছেন আপনারা কারেক্টলি প্লেস করেছেন, দেখব। তবে পুলিশ কিংবা ট্রাফিক কন্ট্রোল করবে না, এটার অর্থ এই নয়। মিউনিসিপ্যালিটির জন্য স্পেশাল আলাদা স্টাফ রয়েছে, আপনারা জানেন। মিউনিসিপ্যালিটি অ্যাক্টে পুলিশ কোনোদিন যায় না। এরা তো টাস্ক আপনার না, আপনার টাস্ক ফোর্স আছে। হ্যাঁ, তা task আপনি বুঝলেন কিভাবে task যে force কে না control আমি কি করবো রাস্তায়? তাহলে বাড়ি ভাঙার জন্য পুলিশে বাড়াবো? তাহলে মিউনিসিপ্যালিটিতে লোক যায় না, বাড়ি ভেঙে দিচ্ছে না সেটা উইদাউট দি হেল্প অফ দি পুলিশ। তাদের ট্রাফিক রয়েছে, তাদের ইঞ্জিনিয়ার রয়েছে, সবকিছু রয়েছে। মিউনিসিপ্যালিটির কোনো তখন যাবে পুলিশের হয়রানি বন্ধ করার জন্য এটা করেছি। এটা কি অর্ডিন্যান্স করবেন নাকি নিকোলাই? না একজন ওহো না না, এক তো আছে, ও আচ্ছা আচ্ছা, রুলসটা আমরা রুলসটা শুধু রিপিল করছি। আচ্ছা, এটা সারা ত্রিপুরার জন্য না কেন? আর মানে মানে এটা সারা ত্রিপুরা হবে না? সারাতে বলেছে আরবান আর সেমি আরবান, না, আপনি কইলেন কোথায় রিক্সা চলে? হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে, আরবান, সেমি আরবান, সাব আরবান, এটাই আমরা লিখেছি। প্যাডেল রিক্সাস উইদাউট ব্যাটারি in urban, semi-urban and sub-urban areas of state of Tripura, repealing the Tripura battery operated rickshaw rules 2014। যেটা আছে এটাকে রিপিল করে দিলাম, রিপিল করে নিউ রুলস আমরা দিয়েছি, কিন্তু আইনটা কিন্তু আগে, সেই আইন হলে তো বিধানসভা লাগবে, সেই জন্য আইনটা রেখে আমরা টেকনিক্যাল পার্টি আছে না, মোটরটা কত পাওয়ারের হইতে পারে আছে, আমি সেটা কি থাকবে? আমরা অপেক্ষা করুন, না করে দিচ্ছি। ব্রেক সিস্টেম কি হইব রিক্সা? গরুর গাড়ির মধ্যে মোটর লাগানোর মতো অবস্থা হয়েছে। অ্যাক্সিডেন্টে তো মুখ্যমন্ত্রী জানো তো কর্নালি চৌধুরী ছিল তো, আমি তো একটা এটা দেখেছি পাওয়ার কত। আর রেজিস্ট্রেশন তো আগেই আসছিল, এখন রেজিস্ট্রেশন তো করে না না না, তারা অনেক রিক্সা আছে, কিছু সিস্টেম আছে রেজিস্ট্রেশনে। একটা পাওয়ার দিছে তারা, নিশ্চয়ই আছে, আমি চোখে পড়েছি আমার। সে তো স্যার ব্যাটারি রিক্সাটি কিন্তু বেশিরভাগ এটা এক্সেল বাইক না করে যাচ্ছে রাস্তা। সবটা তাদের কথা চিন্তা করতে হবে, সাংবাদিক কথা শুধু চিন্তা করলে হবে না, সাংবাদিক এটা আমরা চলে না, সবাই চিন্তা করতে হবে। সাংবাদিক চলে না এটা। এটা সবকা সাথ সবকা বিকাশ। আমি শুধু সাংবাদিক কথা বলবো, তারা সামনে আছে বলে, আর আমার জনজাতির কথা বলবো না, আমার একটা মুচির কথা বলবো না, মেথরের কথা বলবো না, এটা গরিব মানুষের কথা বলবো না। আচ্ছা, এরকম এটা তো মোটর হতে পারে না। রিক্সারে বৈধভাবে এরকম ভাবে পারমিশন দিতে আসেনি আপনাদের কাছে কোন তথ্য? আবার বলো, মানে এরকম রিক্সা মোটর রিক্সার মধ্যে মোটর লাগানো, এরকম মানে তাদের লাইসেন্স দেওয়ার বা পারমিশন দেওয়ার এরকম কোনো নজির আর দেশে কোথাও আসেনি? দেশে নেশামুক্ত কোথাও বলে নাই, সে আছে সব জায়গায়। কোথাও না। আপনি আমি চ্যালেঞ্জ রাখতে পারি, বিহারে মদ ত্রিপুরারে নিষিদ্ধ। মদ নিষিদ্ধ দিয়ে নেশার কথা না, বিহার সবচেয়ে বেশি গাঁজার আড্ডা। মদ নিষিদ্ধ এরকম আছে? মদ নিষিদ্ধ দিয়ে কি আপনি হবে? মনে করতেছেন আপনি আরে করতেছেন না 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 না, আমাদের মতো ডাক দেয়নি, এবং আমরা আমাদের গভর্নমেন্ট ইজ দ্য অনলি গভর্নমেন্ট যে এরকম নেশামুক্তের কথা বলেছে, এবং বলেনি, এটা প্রমাণ করেছে। নেশা মদ থেকেও মারাত্মক জিনিস যেটি আছে সেগুলি বন্ধ করতে মদ তো নেশার পার্ট, গাঁজাও নেশার নেক্সটটা পার্ট। করেন, আমি এটা দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে নেশা মানে দেখো শুধু আমি গাঁজা দেখে না। দিতেছি, আপনি নেক্সট আমরা করেন, তাহলে আমরা 9টার মধ্যে না গেলে আমরা দলে যেতাম। আমরা শহরেও চলে না, আগরতলা বাদ দিয়ে কি? এই মিউনিসিপ্যাল শহরে ব্যাটারি রিক্সা চলে না, তবে দেখি না।
ব্যাটারি কলকাতার বাইরে চলে, কলকাতা শহরে অ্যালাউ করে না, ঢাকাতে চলে না, ঢাকাতে সিলেটে চলে চলে, অন্য জায়গায় পাটনাতে চলে না, সেই তো বলছি এইরকম Capital পারমিশন city বড় তে শহরে কোনো চলে জায়গায়। এটাই তো নজির আমরা এটা দেখেছি, এটা মিলে আছে। বরং শহরে নিত না তো, শহরে তো গিন্নি এলাকা, যে কারণে তো Even accident অনেকটা জায়গায় তো কার্ড রেস্ট্রিক্টেড, সেই আচ্ছা, প্রতিটি রিক্সার সামনে আর পেছনে অনুমোদিত রেজিস্ট্রেশন মার্ক লাগাতে হবে, সামনে এবং পিছনে। জীবন হয়তো লাগছে তখন। দায়িত্ব পেয়েছে। ব্যাটারি রিক্সায় মোটরের ক্ষমতা সর্বোচ্চ 0.25 kW থাকতে হবে, সর্বোচ্চ গতিবেগ 12 কিলোমিটার। ড্রাইভিং লাইসেন্স প্রাথমিক 10 বছর পর্যন্ত কার্যকর থাকবে, পরবর্তীকালে পুনর্বিবেচনার ব্যবস্থা থাকবে। ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুবিধা রয়েছে, হারালে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সও ব্যবস্থা আছে। সিপিএম স্টাইল আপনারা হলে ইলেকশন হ্যাঁ, সিপিএম স্টাইল সিপিএম এর ভালো থাকলে নেব, খারাপ থাকলে এগুলি না, ওই তো ভালোই তো, ওই বুটে যতদিন থাকে টিকা দেওয়া যায়, এটাই তো ভালো আমরা এখানে গুড পলিটিক্স। এটা মনে রাখতে হবে, এটা সুপ্রিম কোর্ট না। সুপ্রিম কোর্ট সিলেক্টেড বাই দি ভারতবর্ষটা সিলেক্টেড বাই দি পারসন, ভারতবর্ষটা চলছে হিয়ার ইলেক্টেড বাই দি পিপল। ত্রিপুরা থেকে গভর্নমেন্ট আর সুপ্রিম কোর্ট, আমাদের ভুল থাকলে হাইকোর্ট ধরবে। এই জন্য তো হাইকোর্টের শ্রদ্ধা দিয়েছে, গণতন্ত্রের আরেকটা স্তম্ভ। বলেছে সাথে সাথে, মাধববাড়ি সাথে সাথে, এটা সন্দেহ নেই। এইটাই প্রশ্ন এটা ত্রিপুরা সব তো এটা গভর্নমেন্টের সব একটা কথা সমালোচনা বলি, হতেছে না তো, পরিবর্তন কিসের জন্য? গভর্নমেন্টের না, পরিবর্তন হলো নূতনত্ব। আজকে নারী দিবস একটা থিম দিয়েছে, দেখবে এই থিমটা চেঞ্জ ফর বেটার, চেঞ্জ মানে ফর নিউ, নূতনত্ব। নূতন বলতে হবে কিছু, এই সরকার নূতনত্ব করেছে, একটা পর একটা নিউ। পুরানো তো কিছু থাকবে না, সবকিছু আমরা কি রাতারাতি করতে পারবো? আমরা বলিও না এটা, কিন্তু এটা আমরা শুরু করেছি। কারণ এটা যেটা আপনারা বলেছেন, এটাও মেসেজ দিয়ে দেবেন যে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলো সরকার বিবেচনা করবে রিগার্ডিং ইন্স্যুরেন্স। কিন্তু দেখতে হবে, আমার যদি গরু গাড়ি ইন্স্যুরেন্স হয়নি, গরুর গাড়ি যে লাগাইবো এর উল্টা দেওয়া ইন্স্যুরেন্স লাগবে। না, এটা আমরা প্রচার আর কি। না প্রচার তো সে না প্রচার, দেয়ার ইজ নো ল। আছে আরে না রে ভাই, হ্যাঁ আর কি বলেন? আর কিছু আছে নাকি ওটা? টিএসএল যেটা ওটা কথা শুনলাম, টিএসএল যেটা করবে যে মহিলাদের জন্য, টিএসএল অ্যাক্টটা কি পাল্টাতে হবে? হ্যাঁ, টিএসএল অ্যাক্টটা কি পাল্টাতে হবে বা আইন পাল্টাতে হবে? না আমরা ঠিকই করেছি। আমাদের টিএসএল মহিলা রিক্রুটমেন্টের জন্য কোনো আলাদা কোনো নিয়ম করতে হবে? না, আমরা 10% রিজার্ভেশন তো করে দিয়েছি, এবং এখন থাকবে যেটা বললাম মহিলা রিক্রুটমেন্ট যে একটা করে কোম্পানি থাকবে বেটার। এবং এটা কিন্তু আমার জানা মতে সারা দেশে নাই। আপনি এটাও বলবে, দেবাশিস এটা বলবে হুম। মহিলারা টিএসএল চাকরি, বিএসএফ করছিল, বিএসএফ আরে যুদ্ধ হবে, নির্মলা সীতারামন চুন চুন করকে মারেंगे घर में घुस के। আর্টসরা দেখলে পালিয়ে যাবে। এবার আজকের দিনটা আর আপনি একটু সকাল সকাল করে বলেন।